আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন লেসনটা নিয়ে। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি 1.2 নিয়ে, অর্থাৎ টকিং টু পিপল অধ্যায় 1-এর 1.2 এর লেসন নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো শুরুতে এখানে লিখে আছে লুক অ্যাট দ্য পিকচার বিলো, অর্থাৎ নিচে ছবিটার দিকে তাকাও। নিচের ছবিটার দিকে তাকানো বলছে, দেখার জন্য বলছে। দেন তারপর আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশনস ইন পেয়ার্স, অর্থাৎ পেয়ার্স শব্দের অর্থ হচ্ছে জোড়ায়। পেয়ার্স শব্দের অর্থ হচ্ছে জোড়ায়। তারপর জোড়ায় নিচের প্রশ্নগুলো কি করো, প্রশ্নগুলো জিজ্ঞেস করো এবং উত্তর দাও। এখানে একটা ছবি দেখা যাচ্ছে আর ছবির নিচে কিছু প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো কি করতে হবে, উত্তর দিতে হবে। তো এখন আমরা আগে ছবিটা দেখি, ছবিটার ভিতরে কি লুকায়িত আছে বা কি দেখা যাচ্ছে। এখানে কিছু গাছগাছালি দেখা যাচ্ছে, বা একটা হয়তো বা এটা বাগান হতে পারে। ওই বাগানে একটা মেয়ে আর দুটো ছেলে, তারা তিনজনে মিলে যে কোনো একটা বিষয়ে কথা বলতেছে। হয়তো সেটা যে কোনো বিষয় হতে পারে, কিন্তু আমাকে বুঝে নিতে হবে তারা কোন বিষয়ে কথা বলতে যাচ্ছে। আমার অনুমানে কি হতে পারে তারা কোন বিষয়ে কথা বলতে পারে, এটা আমাকে জানতে হবে বা আমি নিজ থেকে এটা লিখতে হবে। তো এখানে প্রশ্ন করতে পারে, যে প্রশ্ন করতে পারে তার আলোকে কিছু প্রশ্ন এখানে দেওয়া হয়েছে বইয়ের ভিতরে। যে প্রথম প্রশ্নটা হচ্ছে ক্যান ইউ গেস হু দেয়ার। প্রথম প্রশ্নটা এটা তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি কি অনুমান করতে পারো তারা কারা। তুমি কি অনুমান করতে পারো তারা কারা, বাংলা অর্থটা হচ্ছে এটা। এখানে ক্যান শব্দের অর্থ হচ্ছে পারা, ক্যান শব্দের অর্থ হচ্ছে পারা। আর ক্যানটা ওইখানে ব্যবহার করা হয় যেখানে তোমার সমবয়সী কেউ থাকবে, অথবা ক্লাসমেট থাকবে, অথবা বন্ধু বান্ধব থাকবে। যখন আমি আমার সমবয়সীদের সাথে কথা বলবো তখন আমি ক্যান দিয়ে কি করতে পারবো, প্রশ্ন করতে পারবো। ঠিক আছে। আর যদি বড়দের ক্ষেত্রে প্রশ্ন করতে হয় অবশ্যই আমাকে কি করতে হবে, কুড দিয়ে করতে হবে অথবা উড দিয়ে করতে হবে। তো এখানে যেহেতু আমার সমবয়সী, নিশ্চয় দেখা যাচ্ছে এরা সমবয়সী হবে, সেই জন্য ক্যান দিয়ে প্রশ্ন করা হয়েছে যে ক্যান ইউ গেস। ইউ শব্দটা হচ্ছে তুমি, তোমরা বা তোমাদের, এটা। আর গেস শব্দটা হচ্ছে অনুমান করা। তুমি কি অনুমান করতে পারো, হু হু দে আর, তারা কারা। তুমি কি অনুমান করতে পারো তারা কারা। এইভাবে তোমাকে কি করা হয়েছে, প্রশ্ন করা হয়েছে। এখন তুমি তোমার মতো করে লিখবে বা বলবে। মুখে বলতে হবে, লিখতে হবে। আর মুখে বলার ক্ষেত্রে এটা হয় কি, তোমার স্পোকেনটা বাড়বে, অর্থাৎ কথা বলার এটা স্পিডটা বেড়ে যাবে, তুমি পারবে কথা বলতে এইভাবে। আর রিটেন অর্থাৎ লিখলে হয় কি, একটা সেন্টেন্স কীভাবে লিখতে হয় সেটা তুমি বুঝবে বা পারবে। এখানে আমি আমার মতো করে উত্তর দিয়েছি, তুমি তোমার মতো করে বলতে পারো, অথবা আমি যেভাবে লিখেছি সেভাবে তুমি অ্যান্সার করতে পারো। এখানে যে প্রশ্নটা করা হয়েছে ওই প্রশ্নটার আলোকে উত্তরটা দেওয়া হয়েছে সংক্ষেপে। একটা কথা মনে রাখবে, সেটা হচ্ছে যদি কোনো প্রশ্ন যদি মডাল অক্সিলারি, যেমন ক্যানটা একটা মডাল অক্সিলারি, অথবা অক্সিলারি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়ার, অথবা তোমার এগুলোকে বি ভার্ব বলা হয়, অথবা তোমার ডু ডিড ডাস, এই সমস্ত ওয়ার্ড দিয়ে যদি কোনো প্রশ্ন করা হয় সেক্ষেত্রে অবশ্যই তোমাকে প্রথমে ইয়েস অর নো দিয়ে কি করতে হবে, অ্যান্সারটা দিতে হবে। যেহেতু এখানে মডাল অক্সিলারি ক্যান দিয়ে শুরু হয়েছে, আমাকে জিজ্ঞেস করা হয়েছে তুমি কি অনুমান করতে পারো তারা কারা। প্রথমে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে, তো সেক্ষেত্রে তুমি বলতে পারবে ইয়েস। যদি কি থাকো, অনুমান করতে পারো, তাহলে ইয়েস। আর যদি অনুমান করতে না পারো তাহলে নো দিবে। তো এখানে আমি আমার মতো করে লিখলাম যে ইয়েস হ্যাঁ, আই ক্যান গেস, আমি অনুমান করতে পারি হু দে আর, তারা কারা। তো তারা কারা তুমি তোমার মতো করে লিখতে পারো। মেবি দে, হতে পারে, দে আর ক্লোজ ফ্রেন্ড ইচ আদার, হতে পারে তারা একে অপরের ক্লোজ ফ্রেন্ড, অর্থাৎ খুব ঘনিষ্ঠ বন্ধু হতে পারে। এই প্রশ্নটার উত্তর তোমরা এটাই দিলে হয়ে যাবে। এরপরে এই ছবিটার আলোকে দ্বিতীয় প্রশ্ন এখানে যেটা দেওয়া আছে যে হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য রিলেশনশিপ অ্যামং দেম। এখানে বলা হয়েছে যে তাদের মধ্যে কিসের সম্পর্ক বলে তুমি মনে করো। যে এই যে ছবিটার মধ্যে তারা একে অপরের সাথে কথা বলতেছে, তুমি কি মনে করে তাদের মধ্যে কিসের সম্পর্ক।
এটা তোমাকে বলা হয়েছে। মনে করো যে তোমরা তিনজন, একটা ক্লাসমেট মেয়ে হতে পারে অথবা দুজন মেয়ে হতে পারে, তোমরা তিনজনে দাঁড়িয়ে একত্রে স্কুলে অথবা বাড়িতে অথবা যে কোনো জায়গায় তোমরা কথা বলতেছো। ওই মুহূর্তে তোমাকে কেউ জিজ্ঞেস করলো যে তোমরা যে কথা বলতেছো একে অপরের সাথে, তোমাদের মধ্যে সম্পর্কটা কি? এটা যদি তোমাকে জিজ্ঞেস করা হয় তুমি তখন কি বলবে? এই প্রশ্নটা এখানে জিজ্ঞেস করা হয়েছে সেমভাবে। এখন তুমি উত্তর দিতে পারো, আই থিঙ্ক, আমি মনে করি, দে হ্যাভ আ ফ্রেন্ডশিপ, আমি মনে করি যে তাদের মধ্যে একটা কি আছে, বন্ধুত্ব রয়েছে, তাদের মধ্যে একটা বন্ধুত্ব রয়েছে। অর অথবা ক্লাসমেট রিলেশন। অ্যামং দেম, অ্যামং শব্দটা হচ্ছে মধ্যে, অ্যামং শব্দটা হচ্ছে মধ্যে, আর দেম মানে তাদের। তা আমি মনে করি, যেমন আই থিঙ্ক, আমি মনে করি দে হ্যাভ আ রিলেশনশিপ অর ক্লাসমেট রিলেশন, সরি, I think they have a friendship or classmate relation among them. এখানে অর্থটা হচ্ছে, আমি আবারও রিপিট করছি কথাটা তোমাদের বুঝার স্বার্থে, যে আমার মনে হয় তাদের মধ্যে, আমার মনে হয় তাদের মধ্যে কি আছে, বন্ধুত্ব অথবা সহপাঠীর কি আছে, সম্পর্ক আছে। সহপাঠী শব্দটা হচ্ছে ইংরেজি হচ্ছে ক্লাসমেট, ক্লাসমেট শব্দটা হচ্ছে তোমার সহপাঠী। তা আমি মনে করি তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ অথবা সহপাঠী সম্পর্ক আছে। তো এটা তুমি বলে দিয়ে এই প্রশ্নটার অ্যান্সার কি করতে পারো, শেষ করতে পারো। এরপরে 3 নম্বর প্রশ্ন যেটা দেওয়া আছে, যে হোয়াট ডু ইউ থিঙ্ক দে আর টকিং অ্যাবাউট। তুমি কি মনে করো যে তারা কি সম্পর্কে কথা বলতেছে? তুমি কি মনে করো তারা, বা তুমি কি অনুমান করতে পারো? এখানে মনে করা, এই প্রশ্নটার ভিতরে থিঙ্ক শব্দের অর্থ মনে করা হবে না। কেন হবে না? অর্থাৎ কথার আলোকে তোমাকে কি অর্থের পরিবর্তন ঘটাতে হবে। এটা আস্তে আস্তে যখন তুমি বলবে বা লিখবে, সেটা তুমি নিজ থেকে কি করতে পারবে, বুঝে নিতে পারবে বা বুঝবে। তো এখানে বলা হচ্ছে হোয়াট ডু ইউ থিঙ্ক দে আর টকিং অ্যাবাউট। তুমি কি অনুভব করতে পারো তারা কিসের সম্পর্কে কথা বলতেছে? এই প্রশ্নের উত্তর বাংলা হবে এইভাবে। এরপরে এখানে আমি আমার মতো করে লিখেছি, তুমি তোমার মতো করে লিখতে পারো, অথবা এটাও লিখতে পারো যে উত্তর দিতে পারো, আই থিঙ্ক, আমি মনে করি বা আমি অনুভব করতে পারি, দে আর টকিং, তারা কথা বলতেছে, এনি প্রবলেম ম্যাটার, যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে, যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়, ম্যাটার শব্দটা হচ্ছে বিষয়, বা ইম্পর্টেন্ট শব্দটা হচ্ছে গুরুত্বপূর্ণ, যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতেছে। দ্যাট মে বি, সেটা হতে পারে, অ্যাবাউট স্টাডি অর সোশ্যাল অর গেমস, সেটা হতে পারে পড়াশোনার ব্যাপারে অথবা সামাজিক ব্যাপারে অথবা খেলাধুলার ব্যাপারে। এভাবে তুমি তোমার মনের ভাবটা কি করতে পারো, প্রকাশ করতে পারো। তো আশা করি এই 3টা প্রশ্নের উত্তর বা 3টা প্রশ্ন বুঝেছ, এবং পাশাপাশি উত্তর যেটা দিয়েছি প্রশ্নের আলোকে, প্রশ্ন অনুসারে, আশা করি সেটাও তোমরা অবগত হয়েছে, বুঝতে পেরেছ। যদিও তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় বা কোনো শব্দের অর্থ যদি না বুঝো, বা কোনো যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে বা জানার থাকে, অবশ্যই কমেন্টসে আমাকে জানাবে। আর এর ভিতরে আরেকটা কথা বলে দিই, এই যে তোমাদেরকে এই লেসনগুলো আমি পড়াচ্ছি বা দেখাচ্ছি, এটা সম্পর্কে যদি তোমাদের পার্সোনাল যদি থাকে, পিডিএফ দরকার হয়, তাহলে আমাকে বলবে, আমি পিডিএফ কি করতে পারবো, তোমাদেরকে দিতে পারবো। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে যে কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্রই তোমরা সেটা পেতে পারো। এরপর আমরা চলে যাচ্ছি কিসে, লেসন 1.3-তে। লেসন 1.3-তে চলে যাচ্ছি। এখানে লেখা আছে, রিড দ্য ফলোয়িং লিস্ট অফ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল এক্সপ্রেশনস অ্যান্ড ডিসকাস দেয়ার মিনিং ইন গ্রুপস। নিচের ফর্মাল এবং ইনফর্মাল প্রকাশভঙ্গি কীগুলো সম্পর্কে পড়ো, এবং তাদের যে জোড়ায় দেওয়া আছে, তোমার শব্দগুলো দেওয়া আছে, এগুলোর সম্পর্কে তাদের সাথে অর্থ সহিত, অর্থাৎ অর্থ সহকারে আলোচনা করো। এইটাই মূলত তোমাদেরকে বলা হচ্ছে, যে রিড দ্য ফলোয়িং লিস্ট অফ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল
এক্সপ্রেশনস। এখানে যে ফর্মাল এক্সপ্রেশনস এবং ইনফর্মাল এক্সপ্রেশন দেওয়া আছে, এবং এটা কি করার জন্য বলছে, এটা অনুসরণ করে পড়ার জন্য বলছে। ওকে, যে লিস্টে দেওয়া আছে এটা পড়ার জন্য বলছে। এরপর বলছে যে অ্যান্ড ডিসকাস, আলোচনা করো, দেয়ার আর মিনিং ইন গ্রুপস, অর্থাৎ এখানে দলে দলে কি করো, অর্থ সহকারে কি করো, একে অপরের সাথে কথা বলো এবং আলোচনা করো। এটা মূলত তোমাদেরকে এটার অর্থটা বোঝানো হয়েছে। আর এটার পাশাপাশি একটা শব্দের অর্থ, ফর্মাল শব্দের অর্থ হচ্ছে আনুষ্ঠানিক, আর ইনফর্মাল শব্দের অর্থ হচ্ছে অনানুষ্ঠানিক। সেটা আমরা যদি বাংলা একদম আঞ্চলিক ভাষায় বলতে যাই, মানে এটা তোমরা বুঝে নিবে যে ফর্মালটা কি, ইনফর্মালটা কি। ফর্মালটা একটা আদব কায়দার ভিতরে পড়ে, ইনফর্মালটা অর্থাৎ একটা খোলামেলা বিষয়ের ভিতরে পড়ে, অর্থাৎ যেখানে কোনো লজ্জা শরম নেই বা যেখানে কোনো কার্টেসি নেই, কোনো বাধা নিয়ম নেই, সেটা হচ্ছে ইনফর্মাল। আর ফর্মালটা হচ্ছে একটা নিয়ম নীতির ভিতরে, অর্থাৎ সব কিছু একটা আদব কায়দা রেখে যেটা করতে হয় সেটাকেই ফর্মাল বলা হয়। এখানে বলা হয়েছে ফর্মাল এক্সপ্রেশনস, আনুষ্ঠানিক প্রকাশভঙ্গি আর অনানুষ্ঠানিক প্রকাশভঙ্গি। এখানে একটা বিষয়, এটা বলার আগে আমি আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে এই ফর্মাল এক্সপ্রেশনস ইনফর্মাল এক্সপ্রেশন নিয়ে আমার একটা ভিডিও আছে এই চ্যানেলে, তোমরা সেটাও দেখে নিতে পারো। ওটা দেখলে তোমাদের কাছে আরও বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে প্রথমে দেওয়া আছে যে হ্যালো। হ্যালো এই শব্দটা বলার আগে আমি আরেকটা বিষয় তোমাকে শেয়ার করি, সেটা হচ্ছে ফর্মালটা সবসময় বড়দের ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই যে ফর্মাল এক্সপ্রেশনটা, এটা সবসময় তোমার বয়সের বড় যারা আছে তাদের সাথে কথা বলার সময় অবশ্যই কি ফর্মালটা ইউজ করবে, অর্থাৎ এইভাবে আদব কায়দা রেখে সম্মানের সহিত কী করতে হবে, কথা বলতে হবে। তা আর ইনফর্মালটা হচ্ছে তোমার ক্লাসমেট যারা, তোমার সমবয়সী যারা, পাড়া প্রতিবেশী, মানে অর্থাৎ তোমার সমবয়সীদের মধ্যে পড়ে, তাদের সাথে কথা বলার সময় এইভাবে বলতে হবে। তো এটা আমি একটু তোমাদেরকে সরি এখানে বলে দিচ্ছি, সেটা হচ্ছে প্রথমে আছে হ্যালো। যেমন আমার কোনো একটা বড় ভাইয়ের সাথে দেখা হলো বা বড় আপুর সাথে দেখা হলো বা স্কুলের ম্যামের সাথে দেখা হলো অথবা টিচারের সাথে দেখা হলো পথের মধ্যে বা যে কোনো জায়গায়, তো তখন আমি তাকে হ্যালো বলে আমি কি করব, একটা সালাম দিতে পারি। তাকে কিন্তু আমি হাই হেই এটা বলা যাবে না। হাই হে এটা সমবয়সীদের সাথে বলতে হবে। যদি বড়দের সাথে তুমি এটা বলতে চাও, সেটা একটু বেমানানো হয়ে যাচ্ছে, এক ধরনের বলতে গেলে বেয়াদবি হয়ে যাচ্ছে। সরি। এরপর বলতে পারো যে সমবয়সী যারা, তাদের সাথে যদি দেখা হয় বলতে পারো হাই অথবা হেই হাউ আর ইউ, আমরা এভাবে বলি না, এভাবে বলতে পারো। এরপরে পরের সেন্টেন্সটা দেওয়া আছে ইটস আ প্লেজার টু মিট ইউ। যদি বড়দের ক্ষেত্রে যদি দেখা হয়, তখন দেখা হওয়ার সাথে সাথে তখন বলতে পারো আপনার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো, খুবই আনন্দিত আমি। এটা সম্মানের সহিত বলতে হবে। তো এরপরে যদি ক্লাসমেটের সাথে যদি দেখা হয় বা সমবয়সীদের সাথে দেখা হলে বলতে হবে নাইস টু মিট ইউ, তোর সাথে দেখা হয়ে আমার খুব ভালো লাগলো, বা তোর সাথে সাক্ষাৎ হয়ে আমার খুব ভালো লাগলো। এরপরে বড়দের ক্ষেত্রে যদি কোনো কিছু ভুল হয়ে গেলে বা বেয়াদবি হয়ে গেলে ক্ষমা চাইবে কীভাবে, বলতে পারো আই অ্যাপোলোজাইজ। এইভাবে ক্ষমা চাইতে হবে তার কাছে বড়দের ক্ষেত্রে, আর অর্থাৎ বড়দের কাছে ক্ষমা চাইতে হবে। আর যদি সমবয়সীদের সাথে কোনো বেয়াদবি হয়ে থাকে বা কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, সেক্ষেত্রে বলতে হবে আই এম সরি, এভাবে বলে দিলে হবে। এরপরে সম্মানসূচক অর্থাৎ একটু অর্থাৎ নিজের সম্মান দেখিয়ে তাকে যদি কোনো কিছু ধন্যবাদ দিতে হয় বড়দেরকে, সেখানে অ্যাপ্রিসিয়েট শব্দের অর্থ হচ্ছে প্রশংসা, অর্থাৎ ওনার প্রতি শ্রদ্ধা রেখে আমি ওনাকে ধন্যবাদ দিব। তো এটা কীভাবে দিবে, মাচ অ্যাপ্রিসিয়েটেড, হ্যাঁ মাচ অ্যাপ্রিসিয়েটেড এভাবে বলে দিতে হবে। আর সমবয়সীদের সাথে বলতে হবে থ্যাঙ্কস, এতটুকু। এরপরে আমি একটু আগেও আমরা আলোচনা করেছি, যেমন বড়দের ক্ষেত্রে যদি আমি কোনো কিছু বলতে হয় বা কোনো সাহায্য সহযোগিতা চাইতে হয়, তো অবশ্যই আমাকে কুড দিয়ে অথবা কুড অথবা উড এই দুটো দিয়ে আমাকে কি করতে হবে, প্রশ্ন তৈরি করে আমাকে কথা বলতে হবে। এখানে কুড ইউ প্লিজ হেল্প মি, আপনি আমাকে কি একটু সহযোগিতা করতে পারবেন, এইভাবে সুন্দর ভাষায় বড়দের সাথে কথা বলতে হবে। আর যদি
কুডের জায়গায় যদি ক্যান দাও তাহলে হবে না, ক্যানটা ইউজ করা হয় সমবয়সীদের সাথে কথা বলার সময়। ক্যান ইউ হেল্প মি, তুই কি আমাকে একটু সহযোগিতা করতে পারিস, বা তুমি কি আমাকে একটু সহযোগিতা করতে পারো সমবয়সীদের সাথে বা ক্লাসমেটের সাথে। এরপরে পুরোটা না বলে তুমি শুধু এটাও বলতে পারো যে হেল্প মি, আমাকে একটু সহযোগিতা করো। এরপর বলা হচ্ছে যে হাউ আর ইউ ডুইং, আপনি কেমন আছেন। যদি বড়দের কাউকে জিজ্ঞেস করতে হয় ফর্মালি আমাকে বলতে হবে হাউ আর ইউ ডুইং, আপনি কেমন আছেন। এরপরে যদি সমবয়সীদের সাথে দেখা হয় বলতে হবে হোয়াটস গোয়িং অন, কেমন চলতেছে, কেমন আছো, হোয়াটস আপ। এভাবে আমি আমার ভাষা আমি কী করতে পারি বলতে পারে, বা হোয়াট অ্যাবাউট ইউ, এখানে আরও কিছু অ্যাড করা যেতে পারে। তো এখানে এরপরে সেন্টেন্সটা হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু শেয়ার, আপনি কি শেয়ার করতে চান, আপনি কি শেয়ার করতে চান, বা যে কোনো বিষয় হতে পারে, যে কোনো কিছু হতে পারে, আপনি কি শেয়ার করতে চান। হ্যাঁ, তো আর যদি সমবয়সী হয় তাহলে অবশ্যই বলতে হবে এটা, অর্থাৎ সাবজেক্টটা, তা আমি যাকে বলবো তার নামটা বা তা ইউ দিয়ে সম্বোধন করি নাই, অথবা কোনো নামও উল্লেখ নাই এখানে। যেহেতু উল্লেখ নেই সংক্ষেপে বলতে পারো ওয়ান্ট টু শেয়ার, কিছু শেয়ার করতে চাস, এইভাবে বলতে পারি। বা তুমি কি কিছু শেয়ার করতে চাচ্ছ, এইভাবে ওয়ান্ট টু শেয়ার সংক্ষেপে বলে দিতে পারি। এর সর্বশেষ যে সেন্টেন্সটা আছে আই এম নট অ্যাবল টু অ্যাটেন্ড, আমি উপস্থিত হতে সক্ষম নয়, আমি উপস্থিত হতে কি নয়, সক্ষম নয়। আর এখানে বড়দের ক্ষেত্রে এটা বলতে হবে। আর এখানে দেওয়া আছে কি আই ক্যান্ট মেক ইট, আমি এটা করতে পারি না, আমি এটা কি করতে পারি না। এভাবে যে কোনো ডায়লগও বলতে পারো তোমরা পরস্পরের সাথে, বন্ধু বান্ধবের সাথে বসে, বা স্কুলে, বা যে কোনো জায়গায় পাবলিক স্পেসে যদি কোনো সমবয়সীদের সাথে দেখা হয়, অবশ্যই তোমরা এইভাবে ডায়লগের মতো ধরতে গেলে একটু কথা বলতে পারো। তবে এটা এই চারটা দেওয়ার অর্থটা হচ্ছে যে ফর্মাল এক্সপ্রেশন আর ইনফর্মাল এক্সপ্রেশন দেওয়ার অর্থটা হচ্ছে এটা বইয়ের ভিতরে যে আমরা বড়দের সাথে কিভাবে কথা বলতে হবে এবং সমবয়সীদের সাথে কিভাবে কথা বলতে হবে, এই অর্থাৎ নিয়মটা আমাদেরকে এই চার্টে কি শিক্ষা দিচ্ছে, এটা আমরা বুঝে নিতে হবে। আর আমরা আশা করি নেক্সট ক্লাসে কি করব 1.4 লেসনটা নিয়ে আমরা আলোচনা করব। আজকে এতটুকু। এখনও পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, আর বেশি বেশি করে শেয়ার করে দিবে, এটা তুমিও দেখলে অথবা তোমার ক্লাসমেট কেউ যদি না দেখে তাদেরকেও শেয়ার করে দিলে এটা তোমাদের উপকার হবে। আর কারো যদি পিডিএফ দরকার হয় এগুলোর অবশ্যই আমাকে জানাবে। আগামীতে আমরা নেক্সট ক্লাসে বাকি লেসনগুলো নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত ভালো থেকো। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।